জিয়ানলুইজি বুফন কদিন আগে এডারসনকে তুচ্ছ করেছিলেন এমি মার্টিনেজের সামনে। ঠিক যেন বুফনের কথার প্রতিশোধ নিতে নিজেকে উজাড় করে দিলেন ব্রাজিলিয়ান বাজ পাখি। এমনকি একজন গোলকিপার হয়েও তার স্বদেশী ব্রাজিল সতীর্থ অ্যান্টনির চেয়ে অ্যাসিস্টের সংখ্যা বেশি তার। গোল রক্ষা করা যেখানে গোলকিপারের মূল লক্ষ্য থাকে, সেখানে গোল রক্ষার পাশাপাশি গোল করায় সহযোগিতা করে সবার সম্মান কুড়িয়েছেন ম্যানচেস্টার সিটির গোলকিপার এডারসন মোরায়েস। তাও একবার দুবার নয়, প্রায় নিয়মিতই গোল রুখে দেওয়ার পাশাপাশি তিনি গোলে অ্যাসিস্টও করে যাচ্ছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে চতুর্থ ম্যাচে ইত্তেহাদের টানা 4 বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে নামে ব্রেন্টফোর্ড। ম্যাচের 22 সেকেন্ডে সিটিজেন ডিফেন্ডারদের ভুলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। লিড নেয়ার গোলটি ছিল ইয়ান উইসার। ম্যাচে তখনও আবির্ভাব হয়নি এডারসনের অতুলনীয় পারফরম্যান্স। মিনিট 19 পর ম্যান সিটির হয়ে সমতাসূচক গোল করেন হ্যাল্যান্ড। এতে কিছুটা কুল কিনারা খুঁজে পায় ম্যান সিটির খেলোয়াড়রা। অপর পাশ থেকে ব্রেন্টফোর্ড পাল্টা আক্রমণ চালাতে থাকে, কিন্তু একের পর এক দুর্দান্ত সেভ দিয়ে সিটির রক্ষণভাগ সচল রাখেন ব্রাজিলিয়ান বাজ পাখি। ম্যাচের 32তম মিনিটে গোলকিপার এডারসন লম্বা একটি পাস বাড়িয়ে দেন সতীর্থ হ্যাল্যান্ডকে উদ্দেশ্য করে। নরওয়েয়ান রোবট প্রতিপক্ষের ডিবক্সের কিছুটা সামনে থেকে বলটা রিসিভ করে এক দৌড়ে বলকে পাঠান নির্দিষ্ট লক্ষ্যে। এতে গোলকিপার হিসেবে ম্যান সিটিতে নিজের ক্যারিয়ারের 5 নম্বর অ্যাসিস্ট যোগ হয় এডারসনের। আর পুরো ক্যারিয়ারে এটি ছিল 6 নম্বর অ্যাসিস্ট, যেখানে সাবেক ক্লাব বেনফিকার জার্সিতে এই গোলকিপারের একটি অ্যাসিস্ট আর ম্যান সিটিতে 5টি। এডারসনের 6টি অ্যাসিস্ট ভিন্ন 3টি কম্পিটিশন মিলিয়ে, পর্তুগাল লিগে 1টি, ইংলিশ প্রিমিয়ার লিগে 4টি এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে 1টি। ম্যাচের বাকি অংশে এডারসন ছিলেন দুর্দান্ত। ম্যান সিটিকে এই ম্যাচ জিতাতে 5টি সেভ, ক্লিনশিটের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন এই গোলকিপার, যেখানে ম্যাচ শেষে এডারসনের রেটিং ছিল 8.3। নতুন মৌসুমের ফ্রেন্ডলি গেমগুলো অতটা ভালো যায়নি এডারসনের। সেল্টিক, বার্সেলোনা এবং মিলানের সাথে তার ম্যাচ রেটিং ছিল যথাক্রমে 5.9, 5.3 এবং 5.1। তাই ভক্তরা কিছুটা বিরক্ত ছিল তার উপরে। এদিকে সৌদি ক্লাবগুলো একের পর এক বিট দিতে থাকে এডারসনকে ইউরোপ ছাড়া করাতে। শেষ পর্যন্ত অনেক অঘোষিত লড়াই করে সিটিতে আরও 1 বছর জায়গা করে নেয় 31 বছর বয়সী এই গোলকিপার। আর এই মৌসুমে থেকে দুর্দান্ত রূপে ব্যাক করেন তিনি। প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ 5টি অ্যাসিস্ট করেন সাবেক টটেনহাম গোলকিপার পল রবিনসন। তারপরে আছে এডারসনের 4টি অ্যাসিস্ট, যেখানে রবিনসন 375টি ম্যাচ খেলেছেন, সেখানে এডারসনের ম্যাচ সংখ্যা 255টি। তাই এডারসনের হাতে সুযোগ থাকবে নিজেকে আরও ছাড়িয়ে যাওয়ার। এছাড়াও পেপ রেইনা এবং ডেভিড সিম্যানও সমান সংখ্যক 4টি অ্যাসিস্ট করেন প্রিমিয়ার লিগে, কিন্তু তাদের সবার থেকে কম ম্যাচ খেলে এডারসন সমান 4টি অ্যাসিস্ট করেন। এডারসনের গতকালের অ্যাসিস্টের পর ম্যান সিটির একটি ফ্যান পেজ মজা করে একটি মিম ছাপায়, যেখানে এডারসনের